বৃহস্পতিবার গায়ে হলুদের পরে শুক্রবারে ছিল বৌভাতের অনুষ্ঠান। আমরা সকাল সকাল রেডি হয়ে সকলে চলে গেলাম অনুষ্ঠান প্যান্ডেলে। এখানে পৌঁছে প্রথমেই আমি চলে গেলাম যেখানে রান্না হয় সেখানে। বাবুর্চিদের সাথে কথা বলে জানতে পারলাম রান্না প্রায় কমপ্লিট, আর দুই একটা আইটেম বাকি আছে। এরপরে আমরা ঢুকলাম প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেল লাল এবং হলুদ রঙের কাপড় দিয়ে সুন্দর করে সাজানো হয়েছিল এবং টেবিলগুলো সব সুন্দর করে পরিপাটি করা হয়েছিল এবং সকলে মিলে সলা পরামর্শ করছিল যে খাবার সার্ভ করার দায়িত্ব কাদেরকে দেওয়া হবে। দেখতে দেখতে মেহমান সকলে চলে এসেছে এবং আপ্যায়নের সকল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। যার যার টেবিলের দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমাকেও একটি টেবিলের দায়িত্ব দেওয়া হয়েছিল এবং আমি সেই টেবিলে খাবার সার্ভ করছিলাম। অনুষ্ঠান প্যান্ডেলে প্রায় 10টি টেবিল সুন্দর করে সাজিয়ে তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল এবং প্রতিটি টেবিলের দায়িত্বেই এক একজন করে লোক দেওয়া হয়েছিল। রুহুল আমিনের শ্বশুরবাড়ি এবং বাড়ির সকল আত্মীয় স্বজন মিলিয়ে প্রায় 450 থেকে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল আজকের অনুষ্ঠানে। একটা টিম ছিল যারা শুধু খাবার সার্ভ করছিল, একটা টিম ছিল যারা খাবার এনে দিচ্ছিল, আর একটি টিম ছিল যারা ঘুরে ঘুরে তত্ত্বাবধান করছিল কোথায় কি লাগে। সকলে তৃপ্তি সহকারে খাচ্ছে এবং আমরা সকলে মিলে খাবার দিচ্ছি। ভিউয়ার্স, আমরা বলে রাখি যে আজকের ভিডিওর কোয়ালিটি অত বেশি ভালো না হওয়ার কারণ হলো আমি খাবার দেওয়ার কাজে ব্যস্ত থাকার কারণে অন্য আরেকজনকে দিয়ে ভিডিও করেছিলাম, যার কোনো ভিডিওর কোয়ালিটি অত বেশি ভালো আসেনি। এদিকে আমাদের সাথে আর যে মেহমান আসছিল তারাও চলে এসেছে। প্রথমবারে তারা খেতে বসতে পারেনি, দ্বিতীয়বারে বসবে। এদিকে যার বিয়ে সে প্রচুর কাজ করছিল। দেখুন, রুহুল ঘুরে ঘুরে অনেক কাজ করছিল এবং চারিদিকে তত্ত্বাবধান করছিল কে কি খাচ্ছে এবং কোনখানে কি দরকার হচ্ছে। কেউ খাবার শেষ করে রেস্ট করছিল, কেউ পান খাচ্ছিল এবং কেউ গল্প করছিল এবং পর্যায়ক্রমে একের পর এক সকলে খাচ্ছিল। সবকিছু মিলিয়ে সুন্দর একটা আনন্দঘন মুহূর্ত আমরা কাটিয়েছি ওই দিন বৌভাতের অনুষ্ঠান। সকলে নবদম্পতির জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সকলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।